বাংলাদেশ হিন্দু রংনি শাখাও জপ্রক জামানতে খরাং তিসাখা হাসিনি মন্ত্রকরা বিপ্লব কুমার দেব বসাকা বাংলাদেশ হাপাং ও মুসলিম রং করাক মাজরা খাইয়ানো হनै বাংলাদেশ পাটিমানো তুই খাদুলাইজাক ভারতে বাংলাদেশ নিকুসার কথাलायमुनि बिसिंग सुकांना बागै पाटिमुं हनि शाखा आबनो कारिब बांग्लादेश हापांनि शाखाओ पुइतो दंग मुस्लिम रंनो कराक মাজরা रिवानो हनै शाखा हासिनि मन्त्रकरा बिप्लब कुमार देब বাংলাদেশ স্বাধীনতা থেকে নিয়ে মুক্তিযোদ্ধা সব নিয়ে বাংলাদেশের মধ্যে একটা মৈত্রী সম্পর্ক রয়েছে। এই মৈত্রী সম্পর্ককে ষড়যন্ত্র করে কলঙ্কিত করার জন্য যে মৌলবাদী শক্তিগুলো সারা দুনিয়াতেই মৌলবাদী শক্তিগুলো বিভিন্ন সময় বিভিন্ন রূপে প্রকাশ পায়, তো সেটা বাংলাদেশের মধ্যে এখন যে এই যে আমাদের দুর্গাপূজা উৎসব, আমাদের যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আক্রমণ করা এবং পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ঘটনাকে নিয়ে এই তার শুরুয়াত তাতে দেখা গেলে সম্পূর্ণভাবে সেটা যাকে বাংলাদেশ প্রশাসন অ্যারেস্ট করেছে সে বিশেষ ওই মৌলবাদী সংস্থা থেকে আসে। তাহলে যখন সেটা প্রমাণিত এগুলো তারপরে কেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় রংপুর হোক বিভিন্ন জায়গায় কেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ, তো সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে প্রায়োজিতভাবে করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে এবং বাংলাদেশের প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে যে ওনারা স্ট্রিক্টলি তার উপরে কার্যবাহী করবেন এবং এই ধরনের মৌলবাদীদের দুনিয়াতে কোথাও স্থান নেই। আর বাংলাদেশে তো নিশ্চিত থাকা উচিত না। আর বাংলাদেশ একটা নতুন দিশা নিয়ে কাজ করছে এবং বাংলাদেশের আর্থিক স্থিতি এটা সুন্দর জায়গায় পৌঁছেছে। সেই জায়গায় এভাবে এটা করা এটা সম্পূর্ণভাবে আমি যতটা আমাদের কাছে খবর হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে সেটা করা হয়েছে। আমি আবারও বলব যে বাংলাদেশ প্রশাসনকে শক্তির সঙ্গে তার মোকাবেলা করা এবং সংখ্যালঘুদের পরিবার পরিজন এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে রক্ষণাবেক্ষণের জন্য সঠিক ব্যবস্থা গ্রহণের দিকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সেটাই একটা বিশ্বের কাছে বার্তা যাবে যে বাংলাদেশ যেই দিশা নিয়ে চলছে সেটাকে কোনোভাবেই মৌলবাদীরা আটকাতে পারবে না এবং সংখ্যালঘুদের যে বিষয় সম্পত্তি এবং তাদের মান মর্যাদা, নারীদের মর্যাদা সেটা রক্ষাতে নিশ্চিত বাংলাদেশ সরকার করা সম্ভব। আরেকটা বিষয়, রাজ্যে পুরো ভোটের সম্ভাবনা কি চলতি বছরে? দেখুন, পুরো ভোটের ঘোষণা তো আমি দিই না, সেটা इलेक्शन कमीशन दें, সেটা उन्हीं बोलते पारें। सर, अंतर्राष्ट्रीय स्तर पर बात करने का एक प्रोटोकॉल होता है, मुझे पता है, पर आपका पर्सनल रिलेशन भी है बांग्लादेश के प्राइम मिनिस्टर का। पिछले टाइम भी जब यहाँ से अटैक हुआ था आप बात करते, तो आपने कोई बात किया या कोई मैसेज उसके साथ? देखिए, इसमें आपने पहले ही बताया था एक अंतर्राष्ट्रीय प्रोटोकॉल होती है और मैंने आपको पहले ही बताया बांग्लादेश के साथ भारत का संपर्क ये आज के नहीं है। बहुत पहले से ही कुछ षड्यंत्रकारी चाहते हैं जो भारत के साथ संपर्क खराब हो, तो वही लोग ऐसा करता है, किंतु बांग्लादेश के अपामर जनसाधारण ऐसा नहीं है और बांग्लादेश के माननीय प्रधानमंत्री महोदय मातृवत आचरण करते हैं और भारत के साथ एक अच्छा संबंध है और पड़ोसी के साथ अच्छा संबंध ही आपको आगे लेके जा सकता है। ये पूरी दुनिया में प्रमाणित है और भारत का और बांग्लादेश का जो तरक्की उसका मिसाल है। उस मिसाल को चोट पहुंचाने के लिए षड्यंत्रमूलक तरीके से ये किया जा रहा है, इसलिए हम इसके तोड़जोड़ विरोध करते हैं और बांग्लादेश प्रशासन के ऊपर हम भरोसा रखते हैं और कड़ाई से ये सब तथ्यों के ऊपर कार्रवाई करेंगे। सर, একটা বড় মজুরি রিলিজ হয়েছে। হ্যাঁ, সেটা ফেস্টিভ্যাল সিজন এখান থেকে আমাদের সরকারি প্রশাসন থেকে প্রয়াস চালানো হচ্ছিল। দুর্গাপূজার 15 দিন আগে থেকেই বলেছিলাম যে ফেস্টিভ্যাল সিজনে যাতে সবার কাছে পয়সাটা আসে। তো দিল্লিতে যাওয়ার পর আমার সঙ্গে গিরিরাজ কিশোরজির দেখা হয়েছিল। উনি বলেছিলেন যে আপনার ডেপুটি সিএমের ফোন এসেছিল আমার কাছে, আমি 3-4 দিন সময় লাগবে, আমি করবো। আমি বললাম না, আরে ভাই তাড়াতাড়ি করে দিন, কারণ ফেস্টিভ্যাল সিজন এবং পুরো ভারতবর্ষব্যাপী যেখানে যেখানে ফেস্টিভ্যাল সিজন হয় সেই সময় যদি জায়গাটা একটা ক্যালেন্ডার করে দেওয়া হয়, যে সাউথে পোঙ্গল হয়, আমাদের এখানে দুর্গাপূজা হয়, আসামে বিহু হয়, তো বিহারে
छठ उत्सव হয় তো ওই সময় যাতে আপনি আপনি ভারত সরকার থেকে রেগার মজুরিটা রিলিজ হয়ে যায় তার একটা ব্যবস্থা করতে উনি আমার সঙ্গে সহমত পোষণ করেছেন বলে যে ভালো প্রস্তাব আমরা ক্যালেন্ডার করে এমন করে দেবো যাতে এই ফেস্টিভ্যাল সিজনগুলোর মধ্যে ওই রাজ্যগুলোর মধ্যে যাতে রেগার পেমেন্টটা ওই সময় সঠিকভাবে পৌঁছে যায় তার ব্যবস্থা করার জন্য। আর তার রেগার পেমেন্ট আজকাল অনলাইন করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি, কিন্তু কিছু পেপারস হয়তোবা আসা যাওয়া দেওয়া অথবা তার মধ্যে দেরি হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটে, তাই তো ভারত সরকারের হোক বা ত্রিপুরা সরকারের হোক বা অন্যান্য সরকারের হোক, তার জন্য সমস্ত সরকারগুলিকেও তো সেই ব্যবস্থা করতে হবে। রেগার কাজ করার পরে পেমেন্টটা কিন্তু আর হাতে তুলে দেয় না, ত্রিপুরা সরকারের কাছে পেমেন্টটা আসবে না, এটা অনলাইনে যার যার অ্যাকাউন্টে চলে যাবে, ম্যাটেরিয়ালের পয়সাটা যেখানে যাওয়ার যাবে, আর যারা ওয়েজেস আছে এটা তার অ্যাকাউন্টেই চলে যায়। আর যেটা অ্যাডভান্স সেটা তো কাজ করব, আমরা চলতে থাকবো।